হায় হায়, ঘটনাটা কি সত্যিই এতটা ভয়ঙ্কর মোড় নিতে চলেছে? অনেক ইচ্ছা করেই মেঘলার সেই প্রিয় পুতুলটা ভেঙে ফেলল। আর সবচেয়ে অবাক করার বিষয়, মেঘলা দূর থেকে দাঁড়িয়ে পুরো ঘটনাটা নিজের চোখে দেখে ফেলেছে। এখন প্রশ্ন হলো, মেঘলা কি এই অপমানের জবাব দেবে, নাকি সে চুপচাপ সব সহ্য করেই যাবে? এর মাঝেই গল্পে এসেছে আরও বড় এক টুইস্ট। মেঘলা প্রেগনেন্ট। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই খবরটা সে এখনো অনেককে জানায়নি। যদিও তার অফিসের অনেকেই বিষয়টা জানে, তবুও অনেক যেন সম্পূর্ণ অন্ধকারে আছে। এখন প্রশ্ন উঠছে, যদি অনেক জানতে পারে, তাহলে কি সেই সন্তানের দায়িত্ব নেবে, নাকি আগের মতোই মেঘলাকে অপমান করে সবকিছু অস্বীকার করবে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র নাটকের আসন্ন 16 নম্বর এপিসোড নিয়ে, যেখানে অপেক্ষা করছে একের পর এক চমকপ্রদ ঘটনা। আপনারা যারা নিয়মিত এই নাটকটি ফলো করছেন, তারা ইতিমধ্যেই জানেন প্রথম পর্ব থেকে শুরু করে 15 নম্বর পর্ব পর্যন্ত গল্পটি ধীরে ধীরে কতটা ইন্টারেস্টিং হয়ে উঠেছে। প্রতিটি এপিসোডেই নতুন নতুন টুইস্ট, নতুন দ্বন্দ্ব এবং আবেগ ঘন মুহূর্ত দর্শকদের মন জয় করেছে। আর এখন সবাই আগ্রহে অপেক্ষা করছেন 16 নম্বর পর্বের জন্য। চলুন এবার জেনে নেওয়া যাক আগামী এপিসোডে কি কি ঘটনা ঘটতে চলেছে। 16 নম্বর পর্বে দেখা যাবে, অনেক তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে একটি কসমেটিক্সের দোকানে আসে কিছু জিনিস কেনার জন্য। সেখানেই তার স্ত্রী একটি সুন্দর পুতুল পছন্দ করে ফেলে। অনেক তখন সেই পুতুলটি কিনতে চাইলে দোকানদার জানায় পুতুলটি ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে এবং সেটি অন্য একজন ক্রেতার জন্য প্যাক করা হচ্ছে। অনেক তখন দাম জানতে চাইলে দোকানদার বলে পুতুলটির মূল্য 20,000 টাকা। কিন্তু এখানেই ঘটে অদ্ভুত ঘটনা। অনেক হঠাৎ করেই বলে সে এই পুতুলটির জন্য 1 লাখ টাকা পর্যন্ত দিতে রাজি। তবুও দোকানদার রাজি হয় না, কারণ পুতুলটি আগেই বিক্রি হয়ে গেছে। এরপর অনেক জানতে চায় এই পুতুলটি কে কিনেছে। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় মেঘলা এবং শান্তভাবে জানায় পুতুলটি সেই কিনেছে। এই মুহূর্তে অনেক একদম চমকে যায়, কিন্তু তারপর যা ঘটে সেটাই পুরো দৃশ্যকে বদলে দেয়। অনেক ইচ্ছাকৃতভাবে পুতুলটি হাত থেকে ফেলে দেয়, যার ফলে পুতুলটি ভেঙে যায়। আর দূরে দাঁড়িয়ে মেঘলা সব কিছু দেখে, একটি শব্দ না বলে। এই ঘটনাটি শুধু একটি পুতুল ভাঙা নয়, বরং এটি মেঘলার অনুভূতি, স্মৃতি আর ভালোবাসাকে ভেঙে দেওয়ার মতো একটি প্রতীকী মুহূর্ত। অন্যদিকে মেঘলার প্রেগনেন্সির বিষয়টি গল্পে আরও বড় টানটান উত্তেজনা তৈরি করেছে। অনেক ইতিমধ্যেই মেঘলার চরিত্র নিয়ে নানা অপবাদ দিয়েছে এবং তাকে হুমকি ধমকিও দিয়েছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এমন একজন মানুষের কাছে কি মেঘলা তার সন্তানের পরিচয় দেবে, নাকি সে একাই নিজের সন্তানের দায়িত্ব নিতে প্রস্তুত হচ্ছে? সব মিলিয়ে বলা যায়, গরিব ঘরের রাজপুত্র নাটকের 16 নম্বর এপিসোডটি হতে চলেছে আবেগ, প্রতিশোধ, অপমান এবং বড় বড় সিদ্ধান্তে ভরপুর একটি পর্ব। এখানে প্রতিটি দৃশ্যই গল্পকে নতুন দিকে নিয়ে যাবে এবং দর্শকদের মনে তৈরি করবে নতুন নতুন প্রশ্ন। তো ভিউয়ার্স, যদি আপনারা এই নাটকের প্রতিটি আপডেট এবং আগাম তথ্য সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি আপনারা পুরো বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।